আসসালামু আলাইকুম। আল মদিনা এসে ট্রাভেলস, শেখ সাত্তার আলী আনারুল। এদিকে আছে জনাই রোড, এইদিকে জনাই রোড, আর এদিকে কুমিরমারা স্টেশন। আর এখানে অফিস আছে হজের, এখানে জল ট্যাঙ্কি আছে একটা। এখান থেকে হজে পাঠালে, উমরায় পাঠালে কম খরচায় ভালো জায়গায়, ঠিক আছে। নিজে সাথে নিয়ে যাবে, এই অফিসের যে ওনার আছে সেই নিয়ে যাবে সাথে। আর জেদ্দায় আমাদের 3টে প্রতিনিধি কার্যরত অবস্থায় ওখানে অবস্থান করছে। জেদ্দায় আছে আমাদের 3টে বন্ধু, ইনশাআল্লাহ। খুব তাড়াতাড়ি আমাদের বকরিদের পরেই ট্যুর আছে, বকরিদের 20-25 দিনের ভিতরে ইনশাআল্লাহ যাবে। তো কেউ যদি যাবেন তো বলবেন, আমাকে জানাবেন, ঠিক আছে। অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন, লিখবেন সবকিছু নিজের সবার যা কথাবার্তা আলোচনা, যেটা সিদ্ধান্ত নেবেন, ঠিক আছে, যে আমরা চলছি কিরকম, কিরকম করা উচিত। আল্লাহ হাফেজ। দায়িত্ব আমার। তো এই আবু কুবেস পাহাড়ে ওটা দেখতে পাবেন আপনারা, যে দিকটায় সাফা মারোয়া আছে, সাফা মারোয়া থেকে বাইরে থেকে বেরোবেন, ডান হাতে দেখবেন একটা বড় পাহাড় আছে, তার উপরে একটা বাড়ি আছে, ওটা রাজার বাদশার বাড়ি। ওই পাহাড়টাই আবু কুবেস পাহাড়। উনি ওই আবু কুবেস পাহাড়ে উঠে লাফায়ে তো সেই সময় ছিলেন দুনিয়াতে। তার মধ্যে ইয়েমেনে যারা ছিলেন, সেই ইয়েমেনের লোকেরা ওখান থেকে হজে সাড়া দিয়েছিলেন, তারপর বাকি দুনিয়ার লোকেরা। কিন্তু যে রূহগুলো আসমানে ছিল, সেই রূহগুলো যে রূহগুলো লাব্বাইক সাড়া দিয়েছে, সেই রূহগুলো তার মধ্যে আপনি আমি যারা যাচ্ছি, তারা ওই অবশ্যই সেই সময় লাব্বাইকের ডাকে সাড়া দিয়েছিল। সেই জন্যই তারা যাবে। আল্লাহ নির্ধারণকে আপনি কত পয়সা আপনারা দেখেছেন, আপনার আশপাশে একটু খেয়াল করেন একটুখানি, কত বড় পয়সাওয়ালা, অনেক পয়সাওয়ালা, কিন্তু সে হজে যেতে পারেনি। তার কারণ সেই রূহটা সাড়া দেয়নি। যারা সেই রূহগুলো সাড়া দিতে তারাও যাবে। যেমন পড়েছে সেইখানে মসজিদ তৈরি হবেই হবে, কেউ আটকাতে পারবে না। এখন মসজিদ নিয়ে নানা রকম দ্বন্দ্ব, একটা পাড়ায় মসজিদে একটা আছে, আর একটা কোনো হবে, ওটা বললে হবে না। ওখানে তো আল্লাহ। তো আপনাদের নফস আপনাদেরকে তাই দিয়েছে যে একটা ফরজ কাজ আমাদেরকে শুরু করতে হবে। আপনারা তার জন্য দরখাস্ত করেছেন, এরপরে আস্তে আস্তে এত ক্লাস করেছেন, আস্তে আস্তে একদম প্রায় শেষ জায়গায় দোয়া কবুলে যখন দরকার তখন দেখো দোয়া শুনছে আল্লাহ। তো এই দোয়ার ফলে একটা দুটো জিনিস আমরা এখন পর্যন্ত আপনারা দেখতে পেয়েছি, আপনাদের খুব ভালো দিক, যেটা গত বছরে এই দুটো জিনিস আমরা পাইনি। আসসালামু আলাইকুম। ইনি হচ্ছে স্পেশাল মানুষ, স্পেশাল পার্সন, হেভি। ইনি ওনার নাতি, চাচার নাতি। এটা হচ্ছে ওনার খুব খাস বান্দা, আল্লাহর বান্দা। ইনি অনেক বহুত খেদমতে আছে হাজি সাহেবদের শুরু থেকে। আমি তো দেখছি মোটামুটি 12 বছর হয়ে গেল, তার আগে থেকে যুক্ত আছে ইনি। এখন এহরাম পরানো শেখানো হচ্ছে হাজি সাহেবগণকে। এখানে না শক্তি পাবে না, সব সময় জন্য কষা থাকবে, টাইট। আমাদের ওইখানে খালি গায়ে হলে টাইট হয়ে যাবে। খালি গায়ে হলে আসসালামু আলাইকুম। এখানে হাজি সাহেবগণদের উনাদের এহরাম পরানো শেখানো হচ্ছে এখানে, ঠিক আছে। আলামিন হজ সেবা কেন্দ্র, মোল্লা চক, মসিয়া চাচার ওনার আন্ডারে যেই এটা চলছে আর কি।
কোন রকম গাঁট প্যাঁচ দেওয়া যাবে না এরকমের কাপড়কে। আর দ্বিতীয় কথা হচ্ছে পা যেন লম্বা লম্বা ফেলা যায়, পা ফেলে দেখে নিতে হবে। উনি যে কমিটিটা চালায় আর কি হজ সেবা কেন্দ্র, ওনার মানে আন্ডারে হাজি সাহেবগণ আছে কটা, কজন হয়েছে এবারে? এবারে 70 জন হয়েছে, ঠিক আছে ইনশাল্লাহ। ওনাদেরই মানে হ্যারাম পড়ানোর ট্রেনিং দেওয়া হচ্ছে আর কি, সবাই একবার দুবার তিনবার করে পরে পরে দেখাচ্ছে। একটা জিনিস জেনে যাচ্ছে, আর বেড দিয়ে টাইট হয়ে যাবে এটা। এই কটা দিন একটু বাড়িতে প্র্যাকটিস করুন না, টাইট হবে বুঝতে পারবেন। এই হাতটা যখন বুঝবেন, এই হাতটা টানটা রাখবেন, টাইট হয়ে যাবে। গলাটা টাইট হলে আপনি বাড়িতে বলবেন, সেই ওপরে গিয়ে করবেন, কিচ্ছু না। একবার আমরা একবার করে দেবেন, এইটা টাইট করে করতে পারলে হয়ে যাবে। টানটা রাখুন, হ্যাঁ টানটা রাখুন, হ্যাঁ এইবার এইটা সবাই ঠিকঠাকই করছেন, খুব খুশির কথা এটা যে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলুন। না দুবার খেয়েছি আমি, বলছেন আপনি বলছেন, ফের আমি কি বলবো? দাদা ছেলে পাঠানো বাজেট তো নেই, এখানেই দিয়েছি উমরা আছে, কত রেট বেশি আছে? 1 ওটা কবে হবে? চেষ্টা করতে হবে, কারণ দুটো গ্রুপ বলছে আমাকে, তারা আছে প্রায় 25 জন। আমি বলেছি 18 দিনে 15 দিনের আপনার পরে বাকি খাবার সঙ্গে কিছু নেই তো, লাস্ট ফাইনাল তো ওখানে। হ্যাঁ আপনার ব্যক্তিগত যে জিনিস সেগুলো আপনি নেবেন, সরকারি যা জিনিস ওই লাস্ট হবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম। বলছি আমি এখন তো আমার ছেলে পাঠানো কাজ ভালো হচ্ছে, মানে বাবুদের সব পাঠাচ্ছি বাইরে, দুবাই, বাহরিন, কাতার, ওমান, সৌদি। সৌদির পাকা ভিসা আছে কটা, 40টা ছেলে লাগবে সৌদিতে, নতুন কারখানা জেদ্দা। ইনশাল্লাহ থাকলে বলবেন, আমাকে জানাবেন। সৌদির পাকা ভিসা আছে, দুবাই আছে, ওমান আছে। আমাদের গ্রামের ছেলেও অনেক যাচ্ছে এবারে ইনশাল্লাহ। মায়েদের কিছু তো এরকম ব্যাপারটা তো সহজ ব্যাপার, খালি এটা করে নেওয়া। আর কিছু এই ব্যাপারে কিছু যদি জানার থাকলে জিজ্ঞেস করে নেবেন আজকে, সব পেয়ে গেলেন, ওইগুলো খুশিয়ে নিলেন, নেওয়ার পরে চলে যাবেন
আপনার এরকম কাজ হয়ে গেছে, তার যে গাড়ি তৈরি করে বলে দিলাম সেই গাড়িতে আপনার মা বলবেন, আপনিও দিবেন, এয়ারপোর্ট পৌঁছে যাবেন। আর এয়ারপোর্টে ঢোকার পরেই আপনার খালি চেকিংটা হতে যেটুকু সময়, তারপরে পানি, চা, আবার বিরিয়ানি টাইপের বিরিয়ানিও দেয়, আবার একটা ফাস্ট ফুডের একটা প্যাকেট দেবে যেটা আপনার রাস্তায় কাজে লাগবে বা ওখানে কাজে লাগবে, ওটা ব্যাগে ঢুকিয়ে নেবেন। আর একটা বিরিয়ানি পাওয়া যাবে না। আমার ফ্লাইট অর্ডার করে আমার ফ্লাইটেও খাবার হোটেলে পৌঁছানোর পর মোয়াল্লেমের খাবার দেবে, প্রথম খাবারটা। তারপরে দ্বিতীয় খাবারটা আমাদের খাবার তো চালু হয়ে যাবে ওখানে। গত বছর বলতে যাচ্ছিলাম, জেরক্স করতে পারে যদি সময় না পান, যদি সময় না পান তাহলে ওইটাকে মোবাইলে করে